বিএনপিকে বিপদে ফেলতে যাচ্ছে একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম কি, কিভাবে সে বিএনপিকে বিপদে ফেলবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে ব্যক্তি, তার নাম হচ্ছে ডক্টর খলিলুর রহমান। আর সেই ডক্টর খলিলুর রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। আর এই খলিলুর রহমানের অতীত ইতিহাস কি? ডক্টর ইউনূসের কাল থেকে এ পর্যন্ত ডক্টর খলিলুর রহমান কি কি কাজ করেছেন, তার ভূমিকা আসলে কি, এই জিনিসটা নিয়ে আলোচনা করলে সহজে পরিষ্কার বোঝা যাবে যে ডক্টর খলিলুর রহমান কিভাবে বিএনপিকে বেকায়দায় ফেলতে যাচ্ছে, ডক্টর খলিলুর রহমান কি কি নিয়ে কাজ করছে। এই ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিল। আর এই খলিলুর রহমানই অন্তর্বর্তীকালীন সরকার যখন পাওয়ারে আসে, এই ডক্টর খলিলুর রহমানই সর্বপ্রথম বিভিন্ন বিতর্কিত জিনিসের মধ্যে জড়িয়ে যায়, বাংলাদেশকে এসব বিষয়গুলোতে টেনে নিয়ে যায়। কি সেসব বিষয়? প্রথম যে বিষয়টা আসে সেটা হলো কথিত মানবিক করিডোর। মিয়ানমারের যে আরাকান আর্মি রয়েছে, এই আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকার কথা মতো এই খলিলুর রহমান কথিত মানবিক করিডোরের নামে, যে সেখানে খাদ্য যাবে, অন্যান্য জরুরি সরঞ্জাম যাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে, কিন্তু এর আড়ালে আসলে আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য, অস্ত্র শস্ত্র গোলাবারুদ সাপ্লাই দেওয়ার জন্য এই করিডোর দেওয়ার চেষ্টা করেছিল ডক্টর খলিলুর রহমান। অর্থাৎ ডক্টর খলিলুর রহমান আমেরিকার কথা মতো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থেকে। এই ডক্টর খলিলুর রহমান যখন করিডোর দিতে চেয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বলেছে বাংলাদেশকে রক্তাক্ত করা যাবে না, কোনো গৃহযুদ্ধে বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করা যাবে না। বাংলাদেশের ছাত্র জনতা সবাই প্রতিবাদ করেছিল যে মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিয়ে গিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ টেনে আনা যাবে না, বাংলাদেশে অস্থিরতা তৈরি করা যাবে না। কিন্তু এই খলিলুর রহমানই জোর করে চেয়েছিল করিডোর দিতে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য। এই খলিলুর রহমানই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চেয়েছিল, যেসব কোম্পানির সাথে আবার অ্যাপস্টাইনের গভীর সম্পর্ক, অর্থাৎ ইসরায়েল আমেরিকার সাথে এসব কোম্পানির গভীর সম্পর্ক। অন্যদিকে এই খলিলুর রহমান আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশ বিরোধী চুক্তি করে, দেশ বিক্রির চুক্তি করে। এই বাণিজ্য চুক্তির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠনের জন্য সব কিছুই আছে। এটা নিয়ে জানতে আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা আমার অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন যে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে কিভাবে বাংলাদেশকে বিক্রির ষড়যন্ত্র করেছিল এই খলিলুর রহমান। এই খলিলুর রহমানই বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছিল, বাংলাদেশের সেনাপ্রধানকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল এবং সেখানে তার পছন্দ মতো আমেরিকাপন্থী একজন ব্যক্তিকে সেনাপ্রধান বানানোর ষড়যন্ত্র করেছিল। আর সেজন্য জেনারেল ওয়াকারকে সরাতে হবে, সেজন্য জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটিয়েছিল বিভিন্ন ইউটিউবারকে দিয়ে। সাংবাদিক ইলিয়াস হুসেইন অবশেষে এটা নিয়ে মুখ খুলেছে এবং প্রকাশ করে দিয়েছে যে এই খলিলুর রহমানের কথা শুনেই সে আর পিনাকি একের পর এক জেনারেল ওয়াকারের বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব রটিয়েছে, কুৎসা রটিয়েছে। অর্থাৎ এই খলিলুর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই খলিলুর রহমানের বিরুদ্ধেই কিন্তু বিএনপি সরাসরি বক্তব্য দিয়েছিল যে এই খলিলুর রহমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বাংলাদেশ বিরোধী বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। প্রকাশ্যে বিএনপি এটা নিয়ে বিবৃতি দেয় যে খলিলুর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তাকে সরে যেতে হবে, তাকে সেখান থেকে সরাতে হবে। আর এই খলিলুর রহমানই কি এমন করলো যে বিএনপির এখন পররাষ্ট্রমন্ত্রী হলো? এই খলিলুর রহমান হচ্ছে বহুরূপী, সে বিএনপিকেও ম্যানেজ করে ফেলেছে এবং বিএনপি সরকারের
পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। আর এই খলিলুর রহমান এখন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বাণিজ্য চুক্তি হয়েছে বা বিভিন্ন যে গোপন চুক্তি হয়েছে এগুলোতে নাকি বিএনপি এবং জামায়াতের সমর্থন ছিল, অর্থাৎ সে যে কাজকর্ম করেছে সে এখন তার দায়ভার চাপাচ্ছে বিএনপি এবং জামায়াতের উপর। কিন্তু জামায়াতের আমির সরাসরি বলে দিয়েছে যে এ ব্যাপারে তারা কিছুই জানতো না, তাদেরকে কোনো কিছু জানানোই হয়নি। আর বিএনপি জামায়াত তাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ হয়তোবা সে বলেছে যে আমরা একটা বাণিজ্য চুক্তি করব, এখন শুধু এ পর্যন্ত জানাইছে, তাদের তো মতামত নেওয়া হয়নি যে আপনারা কি এটা সাপোর্ট করেন কি না, সেটাই বলেছে জামায়াতের আমির। তো জামায়াতের আমির যদি না জানে বিএনপি কি জানে? বিএনপি তো তখন প্রকাশ্যেই বক্তব্য দিয়েছে এই খলিলুর রহমানের বিরুদ্ধে যে সে দেশদ্রোহী বিভিন্ন চুক্তি করতে চায়, এটা আমরা প্রতিবাদ করি। শুধু তাই নয়, বিএনপি এও বলেছে যে এসব চুক্তি করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই, অর্থাৎ খলিলুর রহমান আর ডক্টর ইউনূস যাহাই হোক না কেন তারা যে কাজকর্ম করেছে বিএনপি তখনই এর প্রতিবাদ করেছিল। অর্থাৎ এই খলিলুর রহমানরা যা করেছে তা বিএনপি জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়েই করা হয়েছে। আর এই খলিলুর রহমান যে শুধু পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে তার কাজকর্ম দেখলেই বোঝা যায়। এই যে এখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, সে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের নিন্দা না জানিয়ে সে বিবৃতি দিল কি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সে ইরান যে বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। তো বাংলাদেশের মানুষ কি তার এই বিবৃতিকে সমর্থন করে না? বাংলাদেশের মানুষ তো ইরানের আগ্রাসনের নিন্দা জানায়, বাংলাদেশের মানুষ তো আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানায়, ইরানে হামলার উপর নিন্দা জানায়। কিন্তু সে বক্তব্য দিল যে ইরান যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে এর নিন্দা জানালো। অর্থাৎ এই খলিলুর রহমান এখন বিএনপির কাঁধে ভর করে তার মতামত চাপিয়ে দিচ্ছে, জনগণ থেকে বিএনপিকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। এই খলিলুর রহমানই বিএনপিকে এভাবে ডুবাবে। এখন যদি বিএনপি এখন থেকে সতর্ক না হয়, এই দেশদ্রোহী আমেরিকার দালাল এই খলিলুর রহমানকে যদি সরকার থেকে বের করে না দেয়, বিএনপিকে এই খলিলুর রহমান ডুবাবে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর খলিলুর রহমান যা যা করার তা তো করবেই, আর এসব বিষয় সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যাবে, বিএনপির বিরুদ্ধে যাবে। কারণ বিএনপির স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, কিন্তু ডক্টর খলিলুর রহমানের কথা হলো সবার আগে আমেরিকা। অর্থাৎ এই খলিলুর রহমান বিএনপিকে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করবে। অতএব বিএনপির উচিত, বিএনপি কি এই খলিলুর রহমানের পাশে দাঁড়াবে, আমেরিকার পাশে দাঁড়াবে, নাকি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে সেটা পরিষ্কার করা।